ওই মায়ের পেটে আসবার পর মায়ের পেটে হাত বানাইলো, চক্ষু বানাই দিলেন আমার আল্লাহ, নাক এত সুন্দর করে বানাইলেন, যেই অঙ্গ যেইখানে দিলে সুন্দর হয় আমার রব্বে কারিম সেই অঙ্গটা সেইখানে সুন্দর করে ফিটিং করে দিলেন, ফিটিং করে দিলেন। বান্দা একবারও আবদার করলো না যে দুইটা চক্ষু আমাকে আল্লাহ তুমি দাও, দুইটা চক্ষু দাও, দুইটা কান দাও, দুইটা হাত দাও, দুইটা পা দাও। কোনো আবেদন করা ছাড়াই রব্বে কারিম বান্দার সব অঙ্গ প্রত্যঙ্গগুলো সঠিক জায়গায় স্থাপন করে দিলেন, ফিটিং করে দিলেন। বান্দা দুনিয়ার জমিনে আসবে, আসবার আগেই রব্বে কারিম মায়ের বুকে দুধ দিয়ে দিলেন। এমন দুধ দিলেন যেই দুধের মধ্যে অনেক ভিটামিন, দুনিয়ার কোনো পশুর দুধে ওই ভিটামিনগুলো নাই। মায়ের দুধের মধ্যে যেই ভিটামিন, যেই পরিশোধক আছে, ওই মায়ের দুধ এমনভাবে দিলেন সন্তান জানে খাইতে পারে, সন্তানের খাইতে যেন কোনো অসুবিধে না হয়। এত ঠান্ডাও না আবার এত গরমও না, কুসুম কুসুম গরম করে দিলেন। ছোট্ট একটা বাচ্চা জন্ম নেওয়ার পর থেকেই যেন মায়ের বুকের দুধ খাইতে পারে। ও বান্দা, ও মুসলমান, নিজেকে একটু জিজ্ঞেস করেন, প্রশ্ন করেন, কয়দিন আল্লাহর কাছে আপনি এর জন্য আবদার করেছেন, আবেদন করেছেন? আমার আল্লাহ জানায় দেন, বান্দা দুনিয়ার জমিনে আসবার পর হাঁটি হাঁটি পা পা করে আস্তে আস্তে তুমি বড় হয়ে গেলা। রাত্রিবেলা যখন ঘুমাইতে যাও, যখন তোমার চক্ষু দুইটা বন্ধ হয়ে যায়, তোমার শরীরের মধ্যে নিজের কোনো নিয়ন্ত্রণ থাকে না, তুমি নিজেকে বলতে পারো না তুমি ঘুমের ঘরে কি করছো না করছো। ওই সময়ও আমি রব্বে কারিম তোমার বাতাসটা বন্ধ করি নাই, তুমি ঠিকঠাক মতো শ্বাস প্রশ্বাস নিতে পেরেছো। ও বান্দা, এত এত নেয়ামত দিলাম, কোনো নেয়ামতের জন্য একবার তুমি আবেদন করো নাই। কোনো আবেদন করা ছাড়াই এই যে নেয়ামতগুলা দিলাম, আমি রব্বুল আলামিন তেমন কিছু চাই না, চাই না, চাই না, শুধু একটাই আমার চাওয়া, আমি রব্বে কারিম যে এত কিছু নেয়ামত দিলাম, এই নেয়ামতগুলার কথা স্মরণ করিয়া 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 একবার আমি রব্বে কারিমকে যখন আল্লাহ বলিয়া ডাক দিবা, একবার যখন আলহামদুলিল্লাহ বলবা, আমি রব্বে কারিম তোর নেয়ামত আরো বহু গুণ বৃদ্ধি করিয়া দেব। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানাই দিলেন, ও বান্দা ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ওরে আমার বান্দারা, আমি রব্বুল আলামিনকে যদি তোমরা স্মরণ করো, আমি রব্বুল আলামিনকে যদি তোমরা স্মরণ করো, আমি রব্বুল আলামিনের যদি জিকির করো, আমি রব্বে কারিমের ওই নেয়ামতগুলা দেখিয়া দেখিয়া যদি আমি মালিককে স্মরণ করো, আর দিলের মধ্যে কল্পনা করো, হায় যেই তুলনায় আমি রব্বে কারিমের ইবাদত করি, সেই তুলনায় তো রব্বে কারিম হাজার হাজার লক্ষ কোটি কোটি গুণ আমাকে নেয়ামত দিয়ে ভরপুর করে রেখেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, কোন বান্দা যখন রব্বে কারিমকে স্মরণ করবি, ওই বান্দার ক্ষেত্রে আল্লাহ রব্বুল আলামিন কি করবেন, রব্বে কারিম সেটাও কোরআনের মধ্যে জানাই দিলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ও হোসেনপুরের মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা তুমি একবার যদি আমি রব্বে কারিমকে স্মরণ করো, আমি রব্বে কারিমও তোমাকে স্মরণ করি, আমি রব্বে কারিমের যদি প্রশংসা করো, আমি রব্বে কারিমও তোমাদের প্রশংসা করি। এজন্য ভাইরা আমার, একবার যদি আল্লাহকে আল্লাহ বইলা ডাক দেন, মনে করবেন রব্বে কারিম ওই আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, আসমানের সেই ফেরেশতাদের সামনে আমার আপনার প্রশংসা করে আর বলে, ও ফেরেশতারা ওই যে তাকায় দেখ, হোসেনপুরের মানুষগুলা
আমি রব্বে কারিমকে মোহাব্বত করিয়া আমাকে আল্লাহ বলিয়া ডাক দেয়, ওই আল্লাহ নামের যে স্বাদ, যেই মজা তারা পেয়ে গেছি। তোমরা না বলছিলা আমি যেন মানুষকে না বানাই, মানুষকে যেন সৃষ্টি না করি, কিন্তু তোমরা তাকায় দেখো ওই হোসেনপুরের মানুষগুলা কি পরিমাণ আমি আল্লাহকে মোহাব্বত করে, আমি আল্লাহর কালাম কোরআনের মোহাব্বতে এবং আমার রাসূলের মোহাব্বতে কি পরিমাণ তারা কষ্ট করিয়া করিয়া ওই শুধু জমিনের মধ্যে বসিয়া এই শীতের রাত্রিতে আমি রব্বুল আলামিনকে সন্তুষ্টি করার লক্ষ্যে তারা কত সুন্দর করিয়া কোরআন হাদিসের আলোচনা শুনে। ও ফেরেশতারা, তোরা তাকায় দেখ আর সাক্ষী থাকিস, আমি আমার বান্দাকে ক্ষমা করিয়া সব বান্দার ব্যাপারে জান্নাত ঘোষণা করে দিলাম।